আমাদের দেশে যাদেরকে আমাদের মনে হচ্ছে চেহারা ছবিতে বাংলাদেশি, এরা কোনো বাংলাদেশের লোক না। এরা মার্কিন প্রশাসনের লোক হিসেবে তারা একটা অভিনয়ের মঞ্চ সাজিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা তাদের কৌশলপত্র কিংবা আদেশপত্র, যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আগ্রাসনের কৌশলপত্র এটা, এবং এটা বাংলাদেশের জন্য আদেশপত্র। সেই আদেশপত্র নিয়ে দুই পক্ষ একটা মঞ্চায়ন করে অভিনয় করে এই এক পক্ষের লোকই সেখানে স্বাক্ষর করেছে। তার মানে যারা স্বাক্ষর করেছে তারা আসলে মার্কিন পক্ষেরই লোক। দেশে দেশে সব দেশ তো এটাতে রাজি হবে না। কেন রাজি হবে? যদি তার মাস্তানি সে যা খুশি তাই করবে আর সবাই মেনে নেবে, এটা তো হইতে পারে না, এবং হয়ও নাই। যখন ট্রাম্প ঘোষণা করলো তখন বেশিরভাগ দেশই এটার মধ্যে সাড়া দেয় নাই, বেশিরভাগ দেশ সাড়া দেয় নাই, কেউ চুক্তিও করতে যায়নি। এমনকি তার সবচাইতে ঘনিষ্ঠ অ্যালাই ইউরোপিয়ান ইউনিয়নও ওই চুক্তির মধ্যে যায়নি। ইউরোপীয় ইউনিয়নও এই স্থগিত ঘোষণা করেছে, তারা আলোচনাও করতে যাচ্ছে না। ভারত কিংবা অন্যান্য দেশ তারাও এই আলোচনার মধ্যে আলোচনা করবে, আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়, এই অবস্থার মধ্যে আছে। বাংলাদেশ হচ্ছে সেই দেশ একেবারে এক নম্বরে রাখা যায়, যার নিজের দায়িত্ব নিয়ে, নিজের উদ্যোগ নিয়ে, নিজের গরজ দিয়ে, নিজের আগ্রহ নিয়ে এই চুক্তিটা স্বাক্ষর করেছে, এবং চুক্তিটা স্বাক্ষর অ্যাভয়েড করার জন্য যথেষ্ট সুযোগ ছিল। অন্তর্বর্তী সরকার খুব সহজেই বলতে পারত যে আমরা আর কয়েকদিন মাত্র আছি, সামনে নির্বাচনের পরে নির্বাচিত সরকার এটা করবে। সেটা কিন্তু তারা করেনি। তারা নিজেদের গরজে তাদের কি কি এজেন্ডা ছিল, তাদের কি কি অব্লিগেশন, এইটা এখন পর্যন্ত পরিষ্কার হয় না। এটা পরিষ্কার করতে হবে কি কোন কোন জায়গায় অব্লিগেশন ছিল তাদের, কেন বাধ্যবাধকতা তৈরি হলো যে নির্বাচনের 3 দিন আগে ইউনূস সরকার এবং ইউনূস সরকারের সাথে যারা ছিল এবং এই চুক্তি স্বাক্ষরের সাথে যারা জড়িত ছিল, আসলে আমাদের অনেক সময় মনে হয় যে দুই পক্ষ চুক্তি করছে, টেবিলের এই পাশে এক পক্ষ, আরেক পাশে আরেক পক্ষ। আমাদের এই ইলিউশন থেকেও আমাদের বেরোনো দরকার। টেবিলের দুই পাশে থাকলেই যে দুই পক্ষ হয় তা না, টেবিলের দুই পাশে এক পক্ষ থাকতে পারে, এক পক্ষের লোকই টেবিলের দুই পাশে বসতে পারে। এবং আমাদের দেশে যাদেরকে আমাদের মনে হচ্ছে চেহারা ছবিতে বাংলাদেশি, এরা কোনো বাংলাদেশের লোক না। এরা মার্কিন প্রশাসনের লোক হিসেবে এক পক্ষের লোক। তারা একটা অভিনয়ের মঞ্চ সাজিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা তাদের কৌশলপত্র কিংবা আদেশপত্র, যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আগ্রাসনের কৌশলপত্র এটা, এবং এটা বাংলাদেশের জন্য আদেশপত্র। সেই আদেশপত্র নিয়ে দুই পক্ষ একটা মঞ্চায়ন করে অভিনয় করে এই এক পক্ষের লোকই সেখানে স্বাক্ষর করেছে। তার মানে যারা স্বাক্ষর করেছে তারা আসলে মার্কিন পক্ষেরই লোক। এবং আমাদের যে দুর্ভাবনার জায়গা বা উদ্বেগের জায়গাটা হচ্ছে যে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচিত সরকার আসছে, এবং সেই নির্বাচিত সরকার আগের যে অন্তর্বর্তী সরকারের এই যে ধরনের পাত্রগুলো তাদেরকেই ধারণ করে সেই ধারাবাহিকতায় অব্যাহত রেখেছে। এবং সেই অব্যাহত রাখার পেছনে কি কি রহস্য, সেটাও কিন্তু আমাদের বিশেষভাবে খেয়াল করা দরকার। আমরা তো সব কিছু আসলে সারা বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীরই গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলো বের হলেই হয়তো আসল সত্যটা জানা যাবে। আপনারা খেয়াল করলে দেখবেন যে যুক্তরাষ্ট্রের ভেতরে অর্থনৈতিক সংকটের ধরনটা এমন তৈরি হয়েছে যে তার এইরকম একটা উন্মাদনা কিংবা পাগলামি ছাড়া তার কোনো পথ নাই। কীরকম? আপনারা খেয়াল করলে দেখবেন যে যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর মধ্যে এখন সবচাইতে ঋণগ্রস্ত দেশ। এতই ঋণগ্রস্ত যে তার প্রতি বছর কংগ্রেসের অনুমতি নিতে হয় তার আরও ঋণ নেওয়ার জন্য, এবং সেই ঋণটা তার হচ্ছে যে সমস্ত দেশের কাছ থেকে ঋণ নেওয়া তার মধ্যে সবার উপরে হচ্ছে চীন। সেই চীনকে ঠেকানো তার আবার রাজনৈতিক সামরিক একটা প্রয়োজন। তো হচ্ছে যে সেই ঋণগ্রস্ততার কারণটা কি, কেন ঋণগ্রস্ত হচ্ছে? মার্কিন জনগণকে সুবিধা দিচ্ছে তা না। সেই ঋণগ্রস্ত হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে কর্পোরেট গ্রুপগুলোকে, তেল কোম্পানিগুলিকে তার প্রচুর সাবসিডি দিতে হয়, তার বড় বড় যে কৃষি কর্পোরেট তাদেরকে প্রচুর সাবসিডি দিতে হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার আর্মামেন্টস, যুদ্ধ খাতে তার সবচেয়ে বেশি ব্যয় করতে। সারা পৃথিবীতে যত ব্যয় হয় যুদ্ধ খাতে তার অর্ধেক একা যুক্তরাষ্ট্রই করে। এবং এখন ট্রাম্প বলছে কংগ্রেসকে যে $1 ট্রিলিয়ন মতো তার, 1 ট্রিলিয়ন মানে 1000 বিলিয়ন ডলারের মতো তার এখন যুদ্ধ খাতে ব্যয়। এখন সে আরও 500 বিলিয়ন বৃদ্ধির জন্য সে প্রস্তাব করছে, $1.5 ট্রিলিয়ন সে যুদ্ধ খাতে। এই যে খরচটা করবে, এই খরচটার এই চাপটা কোত্থেকে আসবে, এই আয়টা কোত্থেকে আসবে, এই তার যে ঋণগ্রস্ততা, এখান থেকে বের হওয়ার রাস্তা কি? বের হওয়ার রাস্তা যদি ঠিকমতো বের করতে হইতো তাহলে সে কর্পোরেট ট্যাক্স বাড়াইতে হয়,
সে কর্পোরেট ট্যাক্স বাড়াবে না, সে যুদ্ধ খাতে ব্যয় কমাবে না, কারণ তার শক্তির জায়গা একমাত্র যুদ্ধ, গায়ের জোর। অর্থনৈতিক শক্তিটা তার কমে যাচ্ছে, তার গায়ের জোর হচ্ছে সামরিক খাত, এবং সামরিক খাতের যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল টেক কমপ্লেক্স, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান ভিত্তি। সুতরাং তাদের উপরে যে ট্যাক্স বসানোর যুক্তি, সেই পথে সে যাবে না, বরঞ্চ তাদেরকে আরো বেশি বেশি সাবসিডি দিবে। তাইলে তার পুরো বোঝাটা চাপাতে হয় জনগণের উপরে, তার বোঝা চাপানো, তার শিক্ষা স্বাস্থ্য থেকে খরচ কমানো, আর এই আয়টা বাড়ানোর জন্য সারা পৃথিবীর উপর তার মাস্তানি এবং তার সাম্রাজ্যবাদী আগ্রাসন বাড়ানো, এইটা হচ্ছে তার কায়দা। সুতরাং তাদের দিক থেকে, যুক্তরাষ্ট্রের মধ্যে থেকে এটা হচ্ছে লজিক, যে কি কারণে তার এরকম একটা উন্মাদনা তৈরি হলো।